আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। করোনা সংক্রমণ বৃদ্ধিতে ইতিমধ্যে সরকারিভাবে জারি করা হয় 18টি জরুরি নির্দেশনা। এর মধ্যে গণপরিবহনে 50% আসন ফাঁকা রাখার কথাও বলা হয়। সেই নির্দেশনার আলোকে আগামী 2 সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া বাড়ানো হল 60%। মঙ্গলবার এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের গণপরিবহনের মালিক ও শ্রমিকদের এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন থেকে সকল ট্রেনে যাতায়াত করবে অর্ধেক যাত্রী। সোমবার রাতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সর্দার সাদাত আলী এ তথ্য নিশ্চিত করেন। এখন থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সকল আন্তনগর মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের 50% টিকিট বিক্রি হবে। টিকিট পাওয়া যাচ্ছে কাউন্টার ও অনলাইনে। বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে অনেক উন্নত দেশেও এ পরিমাণ স্বাধীনতা ভোগ করে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 50 বছরের গণমাধ্যমের অর্জন ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সম্মেলনের আগে প্রস্তুতি সহ নানান বিষয়ে আলোচনার জন্য 1 এপ্রিল ভার্চুয়াল বৈঠক করবেন সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে বিমস্টেকের শীর্ষক সম্মেলনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। সামনের দিনগুলোতে কানেক্টিভিটি, ব্যবসা বাণিজ্য, করোনা মোকাবেলা সহ নতুন নতুন বিষয় নিয়ে জোটভুক্ত রাষ্ট্রগুলো কিভাবে কাজ করবে সেই বিষয়ে এবারে আলোচনায় প্রাধান্য পাবে। এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত আঞ্চলিক জোটই হল বিমস্টেক। 2018 সালে নেপালে বিমস্টেকের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসে দেশে গেল 24 ঘণ্টায় মৃত্যু হল আরও 45 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,994 জনে। এছাড়া গত 24 ঘণ্টায় দেশে 5,042 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হল 6,05,937 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠিত হল বাংলাদেশের বৃহৎ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি লিমিটেডের বার্ষিক পার্টনার সম্মেলন 2021। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানদ্বয়ের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ। সম্মেলনে সারা দেশের সকল ব্যবসায়িক পার্টনারবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ইলেকট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান 2 দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় কনকা, গ্রিক এবং হাইকো ব্র্যান্ডের পণ্য বাংলাদেশি গ্রাহকদের কাছে বাজারজাতকরণের জন্য পার্টনারদেরকে ধন্যবাদ জানান। রাজবাড়ী বালিয়াকান্দিতে ব্যক্তি মালিকানাধীন কাঁচা রাস্তার উপর দিয়ে মাটিবাহী ট্রাক চলাচলে বাধা দেয়ায় বসত বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উল্টো প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে বলে জানায় ভুক্তভোগী পরিবারটি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে সোমবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কাজল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব 5-এর প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। র্যাব জানায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অস্ত্র এনে দেশের অভ্যন্তরে চালান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2টি পিস্তল, 10 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন উদ্ধার করে। এ সময় আটক করা হয় কাজল নামের এক অস্ত্র ব্যবসায়ীকে। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে উদ্ধার করা হল অজ্ঞাত এক যুবকের মরদেহ। পুলিশ জানায় সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের 4 নম্বর গেট সংলগ্ন ইন্দোপুর এলাকায় ঝোপের ভেতর ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পার্ক কর্তৃপক্ষ। পরে শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। বয়সের ভারে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনের ফুটওভার ব্রিজ। শতবর্ষী ওভারব্রিজের উপরে কংক্রিটের স্ল্যাবে ধরেছে ফাটল। ক্ষয় হয়েছে লোহার অবকাঠামো। প্রতিদিনই ফুটওভার ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন ট্রেন যাত্রী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষজন। এতে ঝুঁকিতে রয়েছেন তারা। পাবনা ঈশ্বরদী থেকে আরো জানাচ্ছেন সহকর্মী বাইজিদ বোস্তামি।
ঈশ্বরদী রেলওয়ে জংশনে টিকিট কাউন্টার ও বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছুটে চলা 18টির বেশি ট্রেনে যাতায়াত করেন প্রায় 10,000 যাত্রী। এছাড়া ঈশ্বরদীর পূর্ব ও পশ্চিম পাড়ের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করেন এই ফুট ওভারব্রিজ দিয়ে। বর্তমানে বয়সের ভারে ব্রিজে ব্যবহৃত লোহার অবকাঠামো মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এর উপর দিয়ে চলাচল হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনটাই মনে করছেন ট্রেন যাত্রী ও ফুট ওভারব্রিজ দিয়ে চলাচলকারী সকল জনসাধারণ। এগুলা জং ধরে গেছে, ভেঙে গেছে, এগুলা ঠিক করার জন্য আসলে খুবই শীঘ্রই মেরামত করা উচিত। এখন যে অবস্থা আছে সেই অবস্থায় একটা ভালো মানুষের জন্য জীবনে ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে এবং নামতে হচ্ছে। খুব ভঙ্গুর অবস্থা এবং খুব ডেঞ্জারাস, যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, 100 বছর পার হয়ে গেছে। এই ব্রিজটার সংস্কার করা খুব জরুরি দরকার। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি পশ্চিমাঞ্চল বিভাগীয় সেতু প্রকৌশলী নাজিব কায়সার। প্রয়োজন মানে না কোনো বাধা, তাই ঝুঁকি নিয়েই এই ফুট ওভারব্রিজ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে কয়েক হাজার মানুষ। এই ফুট ওভারব্রিজটির গুরুত্ব বিবেচনায় দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ট্রেন যাত্রী সহ এই ব্রিজ দিয়ে চলাচলকারী সকল জনসাধারণের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে মাস্ক ব্যবহার না করায় অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও শপিং মলে এই অভিযান পরিচালিত হয়। সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক ব্যবহার না করে চলাচল করায় 6 জনকে 1,700 টাকা আর্থিক জরিমানা করা হয়। এবারে আবহাওয়া সংবাদ। মঙ্গলবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা বিভাগের কিছু এলাকা সহ সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।